হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এখানে বসে কি করছো গো গিন্নি? এসে পড়েছো? ও মা, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না, এই হিসেবের ঠেলায় সবকিছু বেহিসাবি হয়ে যাচ্ছে একেবারে। আচ্ছা, তুমি কি করছিলে ওই রসিদগুলো নিয়ে? দেখে হিসেব করছিলাম এ মাসে অনেক খরচ হয়েছে কিনা, সেই বুঝে পরের দিনগুলো চালাতে হবে গো। কি বললে? রসিদ দেখে হিসেব কষা? আরে, এটা তো আমার মাথাতেই আসেনি। ধন্যবাদ গিন্নি, আরো একবার তোমার জন্য এই যাত্রায় আমি বেঁচে যাব মনে হচ্ছে। বেঁচে যাবে কেন? কি হয়েছে? আচ্ছা, আমাকে আবার একটু রাজপ্রাসাদে যেতে হবে। আমি এলাম গিন্নি। কি যে বলে লোকটা, কিছুই বুঝতে পারি না। আসতে পারি মহারাজ? এ কি গোপাল, তুমি? আর কোনো চিন্তা নেই মহারাজ, নবাবকে হিসেব বোঝানোর উপায় পেয়ে গেছি। কি বলছো? কি 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 উপায়? এই দুদিনে আপনি শুধু সকল প্রজাদের কাছ থেকে পুরনো রসিদ সংগ্রহ করুন, তাহলেই কেল্লা ফতে। তাই নাকি? আর নয়তো কি? তবে এ ব্যাপারে মন্ত্রী মশাইকে কিন্তু কিচ্ছু জানতে দেওয়া যাবে না। শুধু আমি যা বলছি তাই করুন মহারাজ। সে তো বুঝলাম, কিন্তু প্রজাদের থেকে পুরনো রসিদ সংগ্রহের কথা ঘোষণা করলেই মন্ত্রী এমনিই জানতে পেরে যাবে। চিন্তা করবেন না মহারাজ, আমার কাছে এটারও উপায় আছে। আপনি শুধু খেয়াল রাখবেন যাতে এই কথা পাঁচ কান না হয়। বাকিটা ভরসা রাখুন, কৃষ্ণনগরের একটা ঘাসও নবাব বাজেয়াপ্ত করতে পারবে না। আমরা সব চলে এসেছি। ভালো সময় এসেছিস, তোদের দাদুর ভবিষ্যৎ এখন তোদেরই হাতে। আপন করে বলছো কেন দাদু? আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না, শুধু বলো না কি করতে হবে। জানি তো, তোদের যেটা করতে হবে সেটা হলো সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো রসিদ সংগ্রহ করতে হবে। এই ব্যাপার, এটা আর এমন কি? কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কেন চাইছি, তখন বলবি যে ওই গোপাল দাদু ওই টোঙা বানাবে বলে পুরনো কাগজ চাইছে। আচ্ছা, আমরা এক্ষুনি নিয়ে আসছি। যাক, প্রথম ধাপ হয়ে গেল, এবার পরের ধাপের প্রস্তুতি। যাই, একবার বরং বিজ্ঞানীর কাছ থেকে ঘুরে আসি। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কাছে কালি মোছা যায় এমন কোনো কিছু আছে? কালি মোছার জিনিস? হ্যাঁ, একটা তরল রাসায়নিক পদার্থ আছে যেটা সব ধরনের কালি তুলে ফেলে। দাঁড়াও দিচ্ছি। অনেক ধন্যবাদ বিজ্ঞানী। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তাই নাকি? এতটা পথ উনি এসেছেন, আগে ওনার জন্য শরবত ও মিষ্টির ব্যবস্থা করি। এই যে মহারাজ, আমি জল মিষ্টির ব্যবস্থা করে এনেছি, এটাও সাথে নিন। এটা কি? কেন, হিসেব ভোলা ময়রা পাঠিয়েছে এই মিষ্টি ও শরবতের দাম। এর মধ্যে এই কাজের সাথে যুক্ত ভোলা ময়রা আর তার পরিচারকের পারিশ্রমিকও যুক্ত আছে। হ্যাঁ, আসলে আমাদের মহারাজ তো প্রতিদিনের খরচ খুব হিসেব করে চলেন, তাই। ও, আমি একটু বসবো? নিশ্চয়ই, ওই তো ওদিকে বসার জায়গা। আপনি কি হাওয়া খাবেন উজির সাহেব? তাহলে রশিদে ওটাও যুক্ত করব। মশকরা হচ্ছে? আহা, রেগে যাচ্ছেন কেন? আপনার সাথে মশকরা করার মতো স্পর্ধা আমার নেই উজির সাহেব। আসলে মাসের শেষ তো, তাই একটু বেশি হিসেবে চলতে হচ্ছে আর কি। আমাকে হিসেব দেখাচ্ছ? আর রাজা কৃষ্ণচন্দ্র যে সোনার সুতোয় বোনা শাড়ি কিনতে পারলো, সেটার হিসেব কোথায়? একটা সামান্য রাজা এত অর্থ পায় কোথা থেকে? এ আবার কেমন কথা? মহারাজ যা কিনেছেন সেটা তো তার জমানো অর্থ দিয়েই কেনা। আমি বিপথে কোনো কাজ করি না,
সেটা তো রাজকোষের হিসেব দেখলেই বোঝা যাবে। শুনে রাখো গোপাল, একটুও যদি হিসেব এদিক ওদিক দেখি না, তাহলে সব বাজেয়াপ্ত করে দেব। কোনো চালাকি নয়, কোনো চালাকি নয়। বেশ, তবে করুন হিসেব। আমাদের কাছে কিন্তু সব কিছু রসিদ আছে। কই গো, আনো সব, আনো আনো। হ্যাঁ, এত রসিদ? আপনি বরং নিশ্চিন্তে হিসেব কষে নিন, আমরা আসি। ওই বাবারে, এত হিসেব কষে কষে তো মাথা ঝিমঝিম করছে, খিদেতেও পেট চুই চুই করছে। আপনার হিসেব কত দূর উজির সাহেব? আমাকে এখান থেকে নিয়ে চলো গোপাল, আমি আর পারছি না। ও কি, অঙ্ক কষে কষে তো আপনার সব শক্তি শেষ হয়ে গেছে দেখছি। আচ্ছা চলুন চলুন চলুন, কিছু মুখে দিয়ে দিন, তাহলেই শক্তি আসবে। তাই চলো। নিন, এটা হলো দুপুরের খাবার, আনাজ মশলা, এমনকি রান্নার ঠাকুরেরও পারিশ্রমিকের হিসেব। এবার আমি পাগল হয়ে যাব। আমি আর কোনো হিসেব দেখতে চাই না। সব সময় কি আর তো হিসেব নিয়ে চলা যায় নাকি? কি আর করা যাবে বলুন? হিসেবে না চললে আপনি তো মহারাজের উপার্জনের উপর সন্দেহ করবেন, আর বেশি খরচ হলেই সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। তাই বলে সব কিছুতেই হিসেব? কোনো একদিকে বেশি খরচ হলে বাকি দিকগুলো এভাবেই কম করে চলতে হয়। কি ঠিক বলিনি? আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল, এবার আমাকে রেহাই দাও। আসলে তোমাদের মন্ত্রী নবাবের কাছে গিয়ে তোমাদের রাজা নামে উস্কেছে। কি মন্ত্রী? খেয়েছে, পালাতে হবে দেখছি। ঠিক জানতাম, মোহরের জন্যই এত কিছু। তাই তো নবাব এমন করেছেন। বেশ, এবার আমি ফিরে গিয়ে নবাবকে সব জানিয়ে দিচ্ছি। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী, আগে মহারাজ, তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার জন্যই আমার এত হয়রানি হয়েছে। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। গোপালের ওপর হিংসে করে এমন করেছি, আর হবে না। একটা সুযোগ দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, সুযোগ দিয়েই দিন। বেশ, তবে তোমার শাস্তি হলো রানীমাকে আমি যে সোনা শাড়ি কিনে দিয়েছি সেটার পুরো দাম তোমাকে আমায় দিতে হবে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। ওই গো গিন্নি, শুধু ভাত দিয়ে গেলে যে, সঙ্গে আর কিছু দেবে না? দিলাম তো এক ঘটি জল। ভাতে জল ঢেলে নুন দিয়ে মেখে খেয়ে নাও। হ্যাঁ, কি রোজ রোজ সেই এক খাবার? এসব মুখে তোলা যায় নাকি? হ্যাঁ, তাহলে খালি পেটেই থাকো না। কে বলেছে মুখে তুলতে? না মানে অন্তত একটা কাঁচা পেঁয়াজ। এই মাঝে মাঝে তো বেশ ওই মশলা দিয়ে কষিয়ে মাছ মাংস রাঁধতে পারো গিন্নি। বাজারে মাছ মাংসের দাম জানো? ছেঁড়া কাঁথায় শুয়ে মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখতে লজ্জা করে না তোমার? আসলে কি জানো তো গিন্নি, আমার লজ্জাটা ওই তোমার রান্নাঘরে রাখা মশলার বাক্সের মতো, শুরু আছে কিন্তু কোনো কাজে লাগে না। এই খবরদার, আমার রান্না তুলে একদম খোঁটা দেবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমি চললাম মাছ আনতে, তুমি আদা রসুন বেটে পেঁয়াজ কুচিয়ে রাখো, বুঝলে? বলি পয়সা কোথায়? লাগবে না, মাছ খেতে হলে পয়সা নয় গিন্নি, বুদ্ধি লাগে, বুদ্ধি, বুঝলে? বুদ্ধির বদলে মাছ কোন দোকানদার দেয় গো? No.
কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই নিন জাহাপনা, আপনার জন্য আম পোড়া শরবত এনেছি, খেয়ে নিন। ওরা কপাল আগে সামলাই, তারপর আম পোড়ার শরবত খাবো। সে কি জাহাপনা, আম তো আপনার প্রিয় ফল। তার চেয়েও প্রিয় ক্ষমতার লোভ। এদিকে কৃষ্ণনগর ঠিক যেন পাকা হিমসাগর, ওদিকে বর্ধমান যেন হৃষ্টপুষ্ট ফজলি, আর খাম্বাজ রাজ্য যেন লাল হলুদ গোলাপ ঘাস। এদের একসঙ্গে খেতে না পারলে আমার ঠিক ভাত হজম হচ্ছে না উজির। হবে খুব তাড়াতাড়ি এই রাজ্যগুলো আপনার বর্ষতা স্বীকার করবে জাহাপানা। শুধু চাই সঠিক উপায়। কি উপায়? এদের সঙ্গে যুদ্ধে লড়ে আপনি সহজেই রাজ্যগুলো জিতে নিতে পারেন জাহাপানা, কিন্তু তাতে রাজ্যবাসীর ভালোবাসা পাবেন না। রাজ্যবাসীর ভালোবাসা পেতে হলে প্রমাণ করতে হবে তাদের রাজারা অপদার্থ। কি বলছো উজির? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আপনি হলেন বাংলার নবাব, আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে না বুঝলে বাংলা জিতবেন কিভাবে? আসুন জাহাপানা, আসুন, আমি আপনাকে বাতলে দিই বাংলা জেতার উপায়। সাব্বাস উজির, তোমার বুদ্ধিটা ঠিক পাকা ল্যাংড়া আমের মতো না, মিষ্টি। এই পায়ের নিচ দিয়ে গলে গেল। ধর 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 ধর। বিশাল বড় মাছ গো গোপাল দাদু। একেবারে পাকা শোল। ছাড়বে না গোপাল দাদু, আজ রাতে আমরা জমিয়ে মাছ ভাত খাবো। খেতে তো হবে শোল মাছের ঝোল আর তেল কই। তোদের দিদাকে বড় মুখ করে বলে এসেছি। এই, ধরেছি। ছি 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 ছি, কি দুর্গন্ধ! গোপালকে ছাড়বেন না মহারাজ, ও ইচ্ছে করে আমার মুখে কাদা ছুঁড়েছে। ঠাকুর বলেছেন মানুষ নিজের কর্মফল একদিন না একদিন ঠিক পাবে। মন্ত্রী মশাই যে এত তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাবতেই পারিনি। দেখেছেন মহারাজ, দেখেছেন? দোষ করে এখন আবার ধর্মের বাণী দিচ্ছে। আহ, তুমি রাজসভা কামাই করে এসব কি করছো গোপাল? যা সামান্য বেতন পাই সব পেঁয়াজ রসুন কিনতেই ফুরিয়ে যায় মহারাজ, তাই মাছটা নিজেই ধরে খাচ্ছি। হ্যাঁ? মহারাজ আপনার পায়ে পড়ি। থাক থাক, আর আমার পা ছুঁতে হবে না গোপাল। কেন মহারাজ? আমি তো মন থেকে আপনাকে সম্মান করি, বলুন। এ তো আচ্ছা জ্বালাতন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনাকে একটি বিশেষ পত্র পাঠিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। এ তো দারুণ আবদার। যাবো যাবো, আমি অবশ্যই যাব। কোথায় যাবেন মহারাজ? নবাব বাহাদুর লিখেছেন আগামী পরশু তার প্রাসাদে অতিথি হয়ে যেতে, তবে খালি হাতে নয়, সঙ্গে করে একটি জ্যান্ত মাছ নিয়ে যেতে। উপহারে জ্যান্ত মাছ? নবাব বাহাদুরকেও আমার মতন জল দিয়ে নুন ভাত খেতে হচ্ছে নাকি? নবাব হোক বা ফকির, সবার গিন্নি সমান। কিন্তু সঙ্গে করে কি মাছ নিয়ে যাওয়া যায়? ভেটকি, চিতল নাকি কাতলা? আচ্ছা, আগামীকাল রাজসভায় আমি সবার মতামত শুনবো। গোপাল, আগামীকাল ঠিক সময় চলে এসো কিন্তু। নাকি যাব মহারাজ, শুধু আমার বেতনটা ভেবে দেখবো। চল রে, আজ অনেক মাছ পেয়েছি। চল চল চল। কি মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? নবাব বাহাদুরের জন্য কি মাছ উপহার স্বরূপ নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় গতকাল রাতে আমার ভালো ঘুম হয়নি মন্ত্রী। আমিও গতকাল রাতে দু চোখের পাতা এক করিনি মহারাজ, অনেক ভেবে সকালের দিকে আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? নবাবকে উপহার স্বরূপ ইলিশ দিলে কেমন হয়? বোঝো কাণ্ড, এই বুদ্ধির জন্য রাত জাগতে হলো। ইলিশ তো জল থেকে তুললেই অক্কা পায়, তা জ্যান্ত থাকবে কিভাবে? ঠিক ঠিক, মন্ত্রীর মাথায় গোবর আছে না ভুসি? আমার মতে উপহার স্বরূপ ছোট মাছ নিয়ে যাওয়াই ভালো। এই যেমন ধরুন ওই পুঁটি মাছ, নিজেও খেতে পারবেন আবার ঝালও খেতে পারবেন। ছি 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 ছি,
সবাই হাসবে যখন দেখবে কৃষ্ণনগরের মহারাজ উপহার স্বরূপ নিয়ে গেছেন পুঁটি। ওরে বাবাই, তাহলে থাক বাবা। তাহলে বাদ গেল মোট দুটি, ইলিশ আর পুঁটি। আমার মতে কাতলা দেওয়াই ভালো, ওজনেও বেশি হবে। না না না, কাতলা দেখতে একদম ভালো নয়, মাথা মোটা মাছ কোথাকার। উপহারে এমন কিছু দেওয়া উচিত যা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, ঠিক তো, তাহলে বরং ভেটকি দিয়ে দিন। ভেটকি বাজারে কত করে কিলো এখন? পয়সার চিন্তা আমি করছি না গোপাল, বরং আমার চিন্তা মান সম্মানে। বাকি রাজ্যের রাজাদের তুলনায় আমার উপহার যেন নবাবের বেশি পছন্দ হয়। কিন্তু সবাইকে এরকম অদ্ভুত উপহার নিয়ে যেতে বলার কারণ কি? মাছ, তাও আবার জ্যান্ত। আচ্ছা মহারাজ, এর পিছনে নবাব বাহাদুরের কোনো চাল নেই তো? গোপাল, তুমি মিছি মিছি সন্দেহ করছো। কথা না ঘুরিয়ে বরং একটা ভালো মাছের নাম বলো দেখি। ভালো মাছ? জ্যান্ত কই মাছ নিয়ে যান মহারাজ, গতকাল অনেকগুলো ধরেছি। কি, এত ভালো ভালো মাছ থাকতে আমি শেষে কই মাছ নিয়ে যাব? তুমি সমাধান না দিয়ে উল্টে মজা করছো গোপাল। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আগে ভাড়ামো করার জন্যই তো মাস গেলে বেতন পাই মহারাজ। মানে কি বলতে চাইছো গোপাল? নবাব বাহাদুর কি চান সেটা আমরা সবাই জানি, তাই বলছি মাছের গর্তে হাত ঢোকানোর আগে পরীক্ষা করে নেওয়া উচিত ভেতরে সাপ আছে কিনা। এই মন্ত্রী, গোপাল কি বলে গেল? সাপ ব্যাং কিছুই তো বুঝলাম না। ছাড়ুন তো গোপালের কথা, আমরা বরং মাছ নিয়ে আলোচনা করি। আমার মতে জ্যান্ত ভেটকি নিয়ে যাওয়াই ভালো। আমাদেরও ওই ভেটকিতেই মত আছে। বেশ, এই নাও 100 মোহর। বেছে বেছে সবচেয়ে বড় ভেটকিটা বাজার থেকে কিনে আনো মন্ত্রী। তারপর তাকে রূপোর গামলায় জল ঢেলে রাখো। আমি কাল ভোর ভোর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। কোনো চিন্তা করবেন না মহারাজ, কাজ হয়ে যাবে। যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে, নবাবের হুকুম। এই দেখুন কেমন খেলা করছে। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওজনে কত হবে? 4 কিলো তো হবেই। কিলো 2 পয়সা হিসেবে 8 পয়সা দেবেন। আমি শুধু ওজন জানতে চেয়েছি, দাম শুনে আমার কি হবে? এই, এটাকে গাড়িতে তোল। আর মাছের দামটা? মুর্শিদাবাদের নবাবকে আমাদের মহারাজ এই ভেটকিটা উপহার স্বরূপ দেবে। তোর ভাগ্য ভালো যে মাছটা তুই ধরে এনেছিস। আবার টাকা কিসের রে? আয় রে আয় 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 আয়, আমার কত ক্ষতি হয়ে গেল। তেল কৌটে যাও রেঁধেছ না? বলি বলি আর কটা মাছ আছে গো? আছে তাতে আগামী 7 দিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাল কই মাছের ঝোল খাবো, পশু খাবো শোল মাছের কালিয়া। এসব খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেল। বাজার থেকে একটু ইলিশ ভেটকিও তো আনতে পারো। ইলিশের অনেক দাম গো গিন্নি, আর ভেটকি তো বাজারে প্রায় ওঠেই না। কে বলেছে তোমাকে? শুনলাম মন্ত্রী মশাই নাকি আজ বাজার থেকে সবচেয়ে বড় জ্যান্ত ভেটকিটা নিয়েছেন। তাই নাকি? তার মানে আগামীকাল নিশ্চয়ই মহারাজ ওটা নিয়েই মুর্শিদাবাদ যাবেন। আমার মনটা বড্ড কু ডাকছে গিন্নি। না, এভাবে ছেড়ে দিলে হবে না, একটু পরীক্ষা করে দেখতে হবে। হাজার হোক এ রাজ্যটা তো আমারও। এত রাতে আবার কোথায় চললে গো? দেখতে গর্তে সাপ আছে না মাছ। কি গোপাল, এত রাতে? সব ঠিকঠাক বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো গোপাল দাদা। তাহলে কাল উত্তরের জঙ্গলে